आमतली सामूहिक दुष्कर्म मामले में आमतली पुलिस ने एक और आरोपी को गिरफ्तार किया है। पुलिस सूत्रों के अनुसार आमतली गैंगरेप मामले में 4 लोगों को गिरफ्तार किया गया है। एक और आरोपी फरार है। उसका नाम प्रसेनजीत पाल। गुरुवार को आमतली थाने में मीडिया को संबोधित करते हुए अतिरिक्त पुलिस अधीक्षक राजदीप देव ने कहा कि जयंत राउत ने सामूहिक दुष्कर्म की घटना में भूमिका निभाई थी और विशेष रूप से आरोपियों को भागने में मदद की थी। जयंत राउत ने घटना के बाद से ही खुद को छिपा के रखा था। তুলি থানার রিসেন্ট রেপ কেস ইনসিডেন্টে আরেকজনকে আটক করা হয়েছে। ওর নাম হলো জয়ন্ত রাউত, বাবার নাম লেট উমেশ রাউত চালিয়াপাড়া। ও একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছিল সেই রেপ কাণ্ডে। ওকে আজকে এসডিপিও আমতলী সদর এয়ারপোর্ট থেকে আটক করে। ও রেপ কেসে ও আসামি, ও গ্যাং রেপকে ফ্যাসিলিটিস করে এবং অন্যদেরকে পালাতে ও সাহায্য করে। সে কোথায় গিয়েছিল? সে কমিশন অফ ক্রাইমের পর ও ডাকা দিয়েছিল। ও আসামে ছিল, আজকে ও এসেছে। আমরা প্রেশার মাউন্ট করেছিলাম অনেক রকমভাবে ইন্টারোগেশন করে। ওর ফ্যামিলি মেম্বার 3-দের মধ্যে যারা আছে ওদেরকে সামন করেছিলাম থানাতে। সাইন্টিফিক এভিডেন্সে ও ট্র্যাক হয়েছে, ও কোথায় আছে ওকে আনা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে এবং আরও তথ্য উঠে আসবে এই কাণ্ডে দেখা যাচ্ছে একের পর এক কতদিন রয়েছে কি কিছু? এই কাণ্ডে মূলত তো যে এফআইআরটা হয়েছিল সেই এফআইআরের মধ্যে একজনের নাম ছিল। মা ছিল, কমপ্লেনেন্টের মা ছিল, মানে ভিকটিমের মা ছিল কমপ্লেনেন্ট। তো উনি একজনেরই নাম দিয়েছিলেন। পরবর্তী সময়ে আমাদের ইন্টারোগেশনে বা অন্য রকম এভিডেন্সে দেখা যায় আরও কিছু লোক জড়িত আছে এই কেসে। পরবর্তী সময়ে যারা ছিল এর মধ্যে আমরা 3জনকে আগেই আটক করেছিলাম, আজকে ও হয়েছে। আর দেখা যাক, এখন ওকেও পুলিশ রিমান্ডে নেওয়া হবে, আর কি তথ্য বের হয়। হ্যাঁ, পরবর্তী সময়ে আমাদের এইসব এভিডেন্স একটা যা আছে জরুরি, কনভিকশন হতে যা দরকার সেগুলো করানো হবে।